ধর্ষণের উপর? এইটা তো নতুন কিছু নয়। তৃণমূলের জামানায় তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী তারা বোম বন্দুক পিস্তল নিয়ে শুধু দোকানে কেন, দোকানে যাবে, শপিং মলে যাবে, হোটেলে যাবে, বিভিন্ন বিজনেসম্যানদের কাছে যাবে, কোনো বাড়িতে যদি ভালো মেয়ে থাকে সেখানে যাবে। এদের তো এটাই কাজ, এটা ছাড়া এদের তো দ্বিতীয় কোনো কাজ নেই। এরা তোলা আজকে দেখুন এই রাজ্যের ভালো শিল্প নেই কেন, অতএব এই রাজ্যের শিল্পপতিরাও তারা আস্তে আস্তে তাদের নিজেদের শিল্পটাকে বন্ধ করে দিচ্ছে, কেন সব তো তোলার কারবার, আর নামটাই তো তোলামূল। অতএব এরা তো তোলার কাজটা তো করবে, কারণ তোলার কাজটা না করলে তো এদের নামটা পরিবর্তন হয়ে যেত, পাল্টে যেত। আজকের এই রাজ্যের শাসকের আশ্রিত যত দুষ্কৃতী আছে, গ্রামে গ্রামে গাঁজার ঠেক বসে গেছে, চায়ের দোকানে গাঁজা পাওয়া যায়, এই জায়গা তৈরি হয়ে গেছে, চায়ের দোকানে মদ পাওয়া যায়, এই জায়গা তৈরি হয়ে গেছে। আর দিদিমণির রাজ্যে 10 টাকা মদের পাউচ এবং অঢেল ভাবে লাইসেন্স এই দিদিমণির আমলে হচ্ছে। অতএব আর কিছুদিন পরে হয়তো দিদিমণির এই বাচাল ছেলেগুলো এরাই হয়তো ময়দানে নামবে, নেমে বলা শুরু করবে যে রেশনেও মদের দিতে হবে, হয়তো এই সিস্টেম চলে আসবে আগামী দিন। কারণ এই রাজ্য সরকার শিল্পটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়ে মদের ব্যবসার দিকে বেশি বেশি করে ধাবিত হচ্ছে। এটা তো ক্লিয়ার। কেন আর শিক্ষকদের নিয়োগ নেই, ছাত্র ভালো তৈরি হচ্ছে না, অতএব এটাই কর্মসংস্থানের পরিবর্তে এগুলোই তো বেশি বেশি করে করবে। অতএব মানুষ যাচ্ছে, সমাজ পরিবর্তনের ডাক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব দিয়েছেন। মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ নওশাদ সিদ্দিকীর ডাকে ঐক্য হচ্ছে, একতা হচ্ছে এদের এই সমস্ত তোলামূলদেরকে সঠিক জবাব দেওয়ার জন্য। কেন্দ্র সরকার ওয়াকফ বিল পাস করে কবরস্থান এবং মসজিদ মাদ্রাসা দখল করতে যাচ্ছে, কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বিরুদ্ধে কবরস্থান দখল করে বহু কল করার অভিযোগ। আপনি এই রাজ্যের কাউন্সিলর বলছেন কেন? শুধু এখানকার অনেক প্রধান আছে, এখানকার অনেক মেম্বার আছে, এখানকার অনেক এমএলএ আছে, এখানকার অনেক এমপি আছে। খোদ অভিষেক ব্যানার্জির যে জায়গায় অফিস ক্যামাকি স্ট্রিট, সেটার দিকেও যদি দেখা যায় সেখানেও ওয়াকফ সম্পত্তি আছে। অতএব তৃণমূলের কালচারটাই হচ্ছে এটা। বিগত দিনে অন্য অন্য সরকার তারা দখল করে রেখেছিল, এখন এরা এসছে, এরা দখল করছে। আবার আগামী দিনে যারা আসবে তারাও চেষ্টা করবে দখল করার। এই দিদিমণি বলেছিলেন যে আমি ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব, মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সেই তার পিছনে ব্যয় করব, কিন্তু আজও পর্যন্ত করতে পারেননি। মিথ্যা ভাওতাবাজি করে রাজ্যটা চালাচ্ছে। এবং এত বড় অপদার্থ মুখ্যমন্ত্রী, আজকের শিক্ষিত বেকার তারা আজকের রাস্তায় ভোঁ ভোঁ করে ঘুরছে। তারা আজকের দিনেও কলকাতার রাজপথে মহা মিছিল করে বিধানসভার গেটের সামনে তারা যে পৌঁছে গেছে। মমতা ব্যানার্জির ন্যূনতম তাদের সঙ্গে কথা বলার মতো সময় নেই, তাদের সঙ্গে বসার সময় নেই। এটা তো এই রাজ্য সরকারের একটা সিস্টেম হয়ে গেছে। অতএব এখানে নূতন করে কিছু আর যে হবে আগামী ভবিষ্যতের জন্য, সেই ধরনের আশা ক্ষীণ হয়ে আসছে, একদম শেষ হয়ে আসছে। অতএব এই রাজ্যের ওয়াকফ সম্পত্তির আন্দোলনের আপনারা দেখেছেন যে মমতা ব্যানার্জির সরকার, সর্বপ্রথম মমতা ব্যানার্জি নিজে বলেছে যে ওয়াকফ নিয়ে গুলোগুলি করবেন না। বাংলার মুসলমানদেরকে হুমকি দিয়েছেন, যদি আন্দোলন করতে হয় দিল্লিতে চলে যাও। তবে এই রাজ্যের কোনো এক ব্যক্তি আছেন যার নাম হচ্ছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। বোমগুলি পিস্তলের ভয়ও খায় না, কেসেরও ভয় খায় না। তিনি বাপের বেটা আন্দোলন করছেন, যেদিন বলেছেন সেদিন থেকে তো আন্দোলন করছেন, এবং তার আগে থেকে আন্দোলন করছেন, কোর্টেও মামলা লড়ছেন, এবং ময়দানে রাস্তায় ওয়াকফ সম্পত্তি বাঁচানোর শুধু নয়, ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর স্বার্থে, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর স্বার্থে, দেশ বাঁচানোর স্বার্থে লড়াই সংগ্রাম একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তার দলের লোকজন, তারা অটোমেটিক রাস্তায় আছেন। মহেশতলায় যেখানে দেখা যাচ্ছে খোদ থানার সামনেই বলা চলে মুসলিম যুবকের দোকান, সেখানে ভেঙে দিয়ে বেদি করা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? তাহলে কি মুসলমানরা এই রাজ্যে আক্রান্ত? দেখুন, উত্তরপ্রদেশে এর আগে দেখেছি, আর এই রাজ্যের দিদিমণি তো কথায় কথায় উত্তরপ্রদেশ দেখায়, গুজরাট দেখায়, মিরাট দেখায়, বোম্বাই দেখায়। দেখুন, উত্তরপ্রদেশে এর আগে দেখেছি, আর এই রাজ্যের দিদিমণি তো কথায় কথায় উত্তরপ্রদেশ দেখায়, গুজরাট দেখায়, মিরাট দেখায়, বোম্বাই দেখায়, দিল্লি দেখায়। কিন্তু আমরা এই রাজ্যে এটা তো শুরু হয়ে গেছে, এটা তো অনেক আগে থেকেই হয়েছে। আর এটা সম্পূর্ণ রাজনৈতিক কারবারিদের জন্যই এটা হয়েছে। এখানে বিজেপি শাসিত নয়, কিন্তু তৃণমূল শাসিত। কিন্তু তৃণমূলের বকলমে যে বিজেপি,
সেটা প্রমাণ হয়ে গেছে। কেন থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে সেই জায়গায় যদি থানা মনে করতো তাহলে মুহূর্তের মধ্যে সেই জায়গাটাকে পরিষ্কার করে দিতে পারতো। অত বড় দাঙ্গার জায়গা, অত বড় মারামারির জায়গা, অত বড় অশান্তির জায়গা আর হতো না। ওই জায়গাটায় পুলিশ সঠিক টাইমে সঠিক কাজটা করতে পারেননি। এই রাজ্যের প্রশাসন ব্যর্থ, এই রাজ্যের মাননীয় পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ব্যর্থ, এটা প্রমাণ হয়ে গেল। এবং মমতা ব্যানার্জি তার প্রশাসন ইচ্ছা করেই এটা করিয়েছেন। তার প্রমাণ হচ্ছে এটাই, যাতে এটা হবে শুভেন্দু অধিকারী পথে নামবে, আন্দোলনে নামবে, শুভেন্দুর জায়গাটা সুন্দর তৈরি হবে। এটা প্ল্যান, রাজনৈতিক কারবারিদের এটা একটা চক্রান্ত। বাংলার মানুষকে বলবো আপনারা সজাগ থাকুন। আপনারও দোকানের সামনে কখন হয়তো তুলসীর গাছ যেয়ে বসে যেতে পারে, আপনার দোকানের সামনে হয়তো তুলসীর একটা টব যেয়ে বসে যেতে পারে। সেজন্য বাংলার প্রত্যেকটা মানুষকে বলবো আপনারাও সজাগ থাকুন। কেন বলা যাচ্ছে না কখন কোন টাইমে দিদি এবং এই যে মানে শুভেন্দু অধিকারী এদের সেটিংয়ে কখন কোন জায়গায় কিভাবে দাঙ্গা লাগিয়ে দেবে বাংলার মানুষ টের পাবে না। আর সেই প্ল্যান মাফিক এই রাজ্য চলছে। কেন এরা তো পরিষ্কার আরএসএস এর হাতে এরা বিক্রি। অতএব আরএসএস এদেরকে দুটো দলকেই পরিচালনা করছে। মোহন ভাগবতের ইশারা ইঙ্গিতে এই রাজ্যটা বিজেপির হাতে তুলে দিতে হবে, তার একটা প্ল্যান। আপনারা দেখলেন না গত কয়েকদিন আগে একজন মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা ফুরফুরা শরীফের পীরজাদা, তাকে এত বড় উচ্চ জায়গায় পৌঁছে দিলেন, মানে কি? এটা ভাবতে হবে আপনাকে। বিজেপির হাতকে শক্ত করার জন্য এটা করেছেন। এবং এক শ্রেণীর বিজেপির দলের নেতা মন্ত্রী, বিজেপির দলের কর্মী সমর্থক, তারা এই দলটাকে যাতে আরো বেশি বেশি করে বলে। বিগত দিনে শুভেন্দু অধিকারী বলতেন না যে মমতা ব্যানার্জি না বলে কি বলতেন, মমতাজ বেগম, এই ধরনের ভাষাগুলো বলতেন। এটা খালিস্তানি, এটা জঙ্গিদের দল, এটা অমুকদের দল, এটা তমুকদের দল, এগুলো সিস্টেম। এটাই এরা চাইছে বাংলার মানুষকে বোকা বানিয়ে বিজেপিকে এই রাজ্যের ক্ষমতার মসনদে বসাবানোর জন্য একটা প্ল্যান। তাছাড়া দ্বিতীয় কিছু নয়। আজকের কাশেম সিদ্দিকীকে ওই জায়গাটায় বসিয়েছেন। বিজেপির নেতা থেকে শুরু করে আরো বিজেপির আদার্স লোক তারা সমালোচনা শুরু করে দিয়েছে। কেন একটা শ্রেণীর রাজনৈতিক দলের লিডার, সে তো তার দলেরই লিডার, তারা বক্তব্য দিচ্ছে যে ও ক খ কিছুই জানে না, তাকে ওই জায়গায় বসিয়ে দিয়েছে। সত্যিই তাই। তো এটা তো পরিষ্কার। এবং বিজেপি বলুন আর তৃণমূল বলুন, বাংলার একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভয় পেয়েছেন, মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, অভিষেক ব্যানার্জি ভয় পেয়েছেন, এবং বিজেপির শুভেন্দু অধিকারীও ভয় পেয়েছেন। যার কারণেই নওশাদ সিদ্দিকীকে কাউন্টার করার জন্যই পীর সাহেবদের বাড়ি থেকে আবার কোনো এক সন্তানকে তুলে নিয়ে এসেছেন বিজেপির হাতকে শক্ত করার জন্য।